চিকিৎসার উৎসাহ পাবে এবং তাদের সাহসও থাকবে। তাই এইটা আর ডিবি আমার অসাধারণ কাজ করেছে। এই এই এতগুলো টাকা টোটাল আমাদের ৩৪ লক্ষ সামথিং, প্রায় ৩৪ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। তো আমি মনে করি যে এটি আমাদের একটা বড় সফলতা। এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ছিল, দিনের বেলা প্রকাশ্য। তো আমরা আশা করি যে এই মামলা হয়েছে, এই ঘটনায় মামলা হচ্ছে উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 22, 14/6/2025 মামলা হয়েছে। এটি ডাকাতির মামলা হয়েছে। তো আমরা মামলাটির তদন্তাধীন আছে। আমরা মনে করি যে আজকে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং তাদের রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ডে তাদেরকে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে বা আরও টাকা কোথায় রয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারব। আমি মনে করছি যে এটা খুবই একটা বড় সফলতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য এবং আমাদের জন্য। আমরা আশা করি যে প্রক্রিয়া, আমরা যে দক্ষতা নিয়ে আমরা কাজ করছি, এবং আমি মনে করি ভবিষ্যতে এই ঘটনাটি আরও ভালোভাবে ভালো তদন্ত হয়ে আরও ভালোভাবে সকলকে যদি আমরা এর মধ্যে আনতে পারি, ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। জি, আমরা ওনার প্রশ্নটার আগে উত্তর দিয়ে দিই। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী, তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল। বয়স হবে 43-44 মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি, এই কাজ করতো। আর আর আপনি যেটা বলেছেন যে নগদের আমরা প্রত্যেকটি লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যারা সুপারভাইজার ছিল, মালিক ছিল। এই নগদের ডিস্ট্রিবিউটরের পার্টনারশিপ হচ্ছে দুজনার। একজন হচ্ছে আব্দুর রহমান নয়ন, ওনার বাড়ি কুষ্টিয়া। আর একজন হচ্ছে তারিকুজ্জামান, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। দুইজন। তো একজন ওই দিন ছুটিতে ছিলেন, সিরাজগঞ্জের যিনি তারিকুজ্জামান সাহেব। আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা খুবই এই ঘটনার আসামি গ্রেপ্তার এবং মাইক্রোবাস উদ্ধার এবং এই টাকা উদ্ধারের জন্য আমরা খুব তৎপরতা